নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। দেশের 1 কোটি ঘরে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। অর্থমন্ত্রী সূর্যোদয় যোজনার আওতায় 1 কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর ঘোষণা করেছেন। সোলার প্যানেল ইনস্টলেশন করা প্রতিটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। শুধু তাই নয়, এই সূর্যোদয় যোজনার আওতায় যারা সোলার প্যানেল ইনস্টলেশন করাবেন তাদেরকে সরকার থেকে 40% অবধি ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি আপনারা কত পেতে পারেন, কত কিলোওয়াট বিদ্যুৎ নিলে কত ভর্তুকি আপনারা পাবেন, তার বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। তাছাড়া যে আপনারা সোলার প্যানেল ইনস্টলেশন করবেন তার জন্য যে আবেদনপত্র জমা দেবেন তার জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে, যার ওয়েবসাইট হলো solarrooftop.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা অল ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে অ্যাপ্লাইয়ের অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমরা বিস্তারিত এই নিয়ে আলোচনা করতে চলেছি, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রুফটপ সোলার। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথম যে লিঙ্কটি পাবেন, ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অশোক স্তম্ভ রয়েছে। এই পোর্টালের মাধ্যমে যদি আপনারা সূর্যোদয় যোজনার আওতায় যে সোলার প্যানেল রয়েছে সেটা যদি আপনারা ইনস্টলেশন করান তাহলে আপনাদের গভর্নমেন্ট সাবসিডি দেবে। আর যদি বাইরে থেকে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গভর্নমেন্ট সাবসিডি আপনারা পাবেন না। তাই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে। তো বাম দিকে দেখুন এখানে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, এখান থেকে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আর ডান দিকে চলে আসবেন, এখানে ধরুন ক্যালকুলেটর রয়েছে। এখানে অর্থাৎ আপনি কত কিলোওয়াট আপনারা বিদ্যুৎ নেবেন সৌর বিদ্যুৎ সোলার থেকে, সেটা কত কিলোওয়াট বিদ্যুৎ নিলে কত আপনার খরচ হতে পারে, আর সাবসিডি বা আপনি কত পাচ্ছেন গভর্নমেন্ট থেকে, টোটাল বিস্তারিত এখানে চলে আসবে। তারপরে এখানে ডকুমেন্টস রয়েছে, এদের বৃত্তান্ত এখানে লেখা রয়েছে, আর এখানে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে ক্যালকুলেটারে এখানে আমরা ক্লিক করে দেখব। দেখুন বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস এলো। এবার এখান থেকে ইয়োর স্টেট, আপনার রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন ইয়োর ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনারা রেসিডেন্টাল এটা সিলেক্ট করবেন। দিয়ে দেখুন ইয়োর অ্যাভারেজ মান্থলি বিল রয়েছে এখানে। তো আপনাদের যে ইলেকট্রিকের বিল আসে বছরে 4বার, 3 মাসের বিল একসাথে আসে। এই যে 3 মাসের বিল, টোটাল বিল যেটা আসে সেইটার থেকে আপনারা 3 দিয়ে ভাগ করে নেবেন সেই বিলটাকে, দিয়ে যেই অঙ্কটা আসবে সেই অঙ্কটা আপনারা এখানে বসাবেন। আমি ধরে নিলাম আমাদের বিল 1000 টাকা আসে 3 মাস অন্তর, তাহলে মোটামুটি 333 টাকা সামথিং কিছু আসবে। তো আমি 350 টাকা অ্যাপ্রক্স আমি ধরে নিলাম আমাদের মান্থলি বিলটা আসে। এবার ডান দিকে দেখবেন টোটাল অ্যাভেলেবেল রুফটপ এরিয়া, কত স্কোয়ার ফিট আপনার এরিয়া রয়েছে বাড়ির ছাদে, তো সেই এরিয়াটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, আপনি কত টাকা ইনভেস্ট করতে চাইছেন সেই ইনভেস্ট অ্যামাউন্টটা আপনারা এখানে দিতে পারেন। তারপরে দেখুন রিকোয়েস্ট সোলার প্যানেল ক্যাপাসিটি, আপনার সোলার প্যানেলের কত ক্যাপাসিটি আপনি চাইছেন, মানে কত কিলোওয়াট আপনি সোলার প্যানেলটি চাইছেন, কত কিলোওয়াটের। আর এখানে স্যাংশন লোড, আপনি কত কিলোওয়াটের লোড চাইছেন। তো এই যে কিলোওয়াট, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তো আপনারা সেটা কী করে বুঝবেন, সেই জন্য আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো। আপনারা চলে আসবেন WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে এবার এখানে এসে আপনারা অ্যাপ্লাই নিউ কানেকশান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন কোটেশন ক্যালকুলেটর রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দিয়ে দেখবেন এখানে এই যে এখানে সিলেক্ট রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের বাড়িতে কি ইউজ হয়, অর্থাৎ এখানে দেখুন এখানে প্রথমে রয়েছে CFL ল্যাম্প, আপনার যে ল্যাম্প রয়েছে CFL ল্যাম্প ওয়াট কত, মিনিমাম ওয়াট 11, তারপরে 15, 20 এভাবে রয়েছে। আমি 11 ওয়াটের 2টো বল আমাদের জলে ল্যাম্প, তা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন 0.022 কিলোওয়াট আমাদের এখানে বিদ্যুৎ খরচ হবে এই ল্যাম্পের পেছনে। এরপরে দেখুন রেগুলার ল্যাম্প, এটা 25 ওয়াটের মোটামুটি ধরে নিচ্ছি, এটা আমি দুটো ধরে নিচ্ছি, দিয়ে অ্যাড করে দিলাম। এরপরে দেখুন
এখানে আবারও টিউব লাইট রয়েছে, তো টিউব লাইট ধরে নিলাম আমাদের এখানে 20 ওয়াটের দুটো ধরে নিলাম আমাদের বাড়িতে জলে। এরপরে এখানে আবারও রয়েছে, ধরুন আপনাদের বাড়িতে কোনো মিক্সার গ্রাইন্ডার রয়েছে, তাহলে এখানে মিক্সার গ্রাইন্ডার দেখুন মিক্সার কাম গ্রাইন্ডার রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। আমরা 200 ওয়াটের মিক্সার আমি একটাই ধরলাম, এখানে অ্যাড করে দিলাম। এবার ধরুন আপনাদের বাড়িতে কোনো ফ্যান আছে, তো ফ্যানের জন্য এখানে দেখুন টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান সব রকমই আছে, তো এখানে সব নিয়ে এলাম। তো এখানে কত ওয়াট খরচ হবে, আমি 60 ওয়াটই ধরলাম, দিয়ে আমি ধরলাম 3টে আমার বাড়িতে রয়েছে, তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে দেখুন এখানে 1 কিলো ওয়াটও যায়নি এখনও, তো আপনারা বুঝতে পারছেন কত কারেন্ট কম ফুটছে এগুলোতে। তো যাই হোক 1 কিলো ওয়াট এখনও হয়নি। এবার আমরা ধরে নিলাম আমাদের বাড়িতে কম্পিউটার উইথ প্রিন্টার রয়েছে, কম্পিউটার প্রিন্টার এগুলো রয়েছে, তো এগুলো ধরে নিলাম 250 ওয়াট খেলো, একটা ধরে নিলাম, এখানে অ্যাড করে দিলাম। এবার দেখুন এখনও 1 কিলো ওয়াট যায়নি। এরপরে আপনারা যদি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ যদি আপনারা বাড়িতে আপনার থাকে তাহলে আপনারা নিতে পারেন এইভাবে। তো আপনারা এখানে কত লিটারের ফ্রিজ রয়েছে আমি ধরে নিলাম 300 লিটারেরই রয়েছে, তো এখান থেকে ওয়াটটা 350 চলে আসলে অটোমেটিক একটা দেখলাম দিয়ে অ্যাড করলাম। এখানে দেখুন 1 ওয়াট চলে গেছে, তো 1 ওয়াট আমাদেরকে মিনিমাম নিতেই হবে 1 ওয়াট, তো এখানে 1 ওয়াট পেরিয়ে গেছে। তো এরপরে যদি আপনাদের বাড়িতে কোনো ওয়াশিং মেশিন থাকে তাহলে এখানে ওয়াশিং মেশিন এখানে সেট করে নেবেন। ওয়াশিং মেশিনে এখানে ওয়াটটা রয়েছে কত ওয়াটের, আমি 550 ওয়াটেরই রাখলাম, দিয়ে এক করে দিলাম, একটাই দিলাম, এখানে অ্যাড করে দিলাম। দেখুন আমাদের 1.642 কিলোওয়াট আমাদের এখন পর্যন্ত কারেন্ট খরচ হচ্ছে এই সব মেশিনগুলো যদি আমরা এখানে অ্যাড করি। তবে এবার সবথেকে হায়েস্ট খরচ হবে যদি আপনারা এসি এখানে অ্যাড করেন, তাহলে দেখুন এখানে যদি দেখুন এয়ার কন্ডিশন 3টে কোয়ালিটি রয়েছে, 1 টন, 1.5 টন আর 2 টন। যদি আমি সবথেকে কমটাই নিই তাহলে কিন্তু আপনাদের 1500 ওয়াট বিদ্যুৎ খরচ হবে। এখানে একটা যদি নিয়ে নিই দিয়ে অ্যাড করে দিই, দেখুন এখানেই কিন্তু 3 ওয়াট চলে গেল। অর্থাৎ আপনাদের যদি এসি থাকে তবেই আপনাদের বেশি খরচটা হবে, মানে এসিতে খুব কারেন্ট বেশি খায়। তো আপনারা বুঝতে পারছেন মোটামুটি 2 ওয়াট হয়ে গেলেই আপনাদের মোটামুটি নিত্য জীবনে যেসব লাগে সেগুলোতে হয়ে যায়। যদি টেসি থাকে তাহলে আপনারা 3 ওয়াট রাখতেই পারেন। তো এই হচ্ছে বিষয়টা। তো এবার আমরা চলে এলাম, আশা করি আপনারা ধারণা পেয়েছেন কতটা কিলোওয়াট আপনাদের বাড়িতে কারেন্ট পুড়তে পারে। এবার ন্যাশনাল পোর্টালে আবার চলে আসবো, সোলার পোর্টালে। তো এখান থেকে এগুলো আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের ধারণা পেয়ে গেছেন, এবার আমরা ক্যালকুলেট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে 1 ওয়াট মিনিমাম আপনাদেরকে নিতেই হবে। এস্টিমেট প্রজেক্ট কস্ট টোটাল খরচ পড়বে 47,000 টাকা 1 কিলোওয়াটের জন্য। সাবসিডি পাচ্ছেন 18,000 টাকা সরকার থেকে, আর আপনাদের ঘর থেকে লাগছে 29,000 টাকা। আর এবার যদি আপনারা এই বারটাকে এইভাবে ধরে টানবেন, 2 কিলোওয়াটের আনবেন। এবার দেখুন এস্টিমেট প্রজেক্ট কস্ট এখানে পড়ছে 2 কিলোওয়াটের জন্য 86,000 টাকা, আপনাদেরকে দিচ্ছে সরকার 36,000 টাকা, আর 50,000 টাকা আপনাকে ঘর থেকে লাগছে। এবার আপনারা যদি এখানে 3 কিলোওয়াটের ধরেন তাহলে 1,26,000 টাকা প্রজেক্ট কস্ট পড়ছে, 54,000 টাকা আপনাকে সরকার সাবসিডি দিচ্ছে, 72,000 টাকা আপনাকে ঘর থেকে লাগাতে হবে। এবার যদি আপনারা 4 কিলোওয়াট বা 5 কিলোওয়াট 6 কিলোওয়াট এভাবে যত নিয়ে যাবেন 10 কিলোওয়াট পর্যন্ত, সেভাবে আপনাদের দামটা ওঠানামা করবে। তো আমি 4 কিলোওয়াট ধরে নিলাম, তাহলে 1,64,000 লাগছে। এখানে 63,000 টাকা আপনাকে সাবসিডি দিচ্ছে, 1,01,000 টাকা আপনাকে ঘর থেকে লাগছে। এবার একটা জিনিস বোঝার আছে বন্ধুরা, এখানে দেখুন আপনাদেরকে 10 কিলোওয়াট পর্যন্ত কিন্তু সরকার সাবসিডি দেবে ম্যাক্সিমাম। 10 কিলোওয়াটের ওপরে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু কোনোরকম 10 কিলোওয়াটের ওপরে সাবসিডি পাবেন না, 10 কিলোওয়াট পর্যন্ত আপনি সাবসিডি পাবেন। তো বন্ধুরা এবার আমরা দেখব পার কিলোওয়াট সরকার থেকে কত সাবসিডি আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো তার জন্য আমরা এইখানে হোমে ক্লিক করব। এবার এখানে এই যে ডকুমেন্টস আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, তো নিচে যে অপশানটা আছে সেটাতে এই যে ভিউ অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা পিডিএফ খুলে যাবে। এখানে দেখুন আপ টু 3 কিলোওয়াট পর্যন্ত আপনাদেরকে 18,000 পার কিলোওয়াট দিচ্ছে, 18,000 পার কিলোওয়াট।
অর্থাৎ আপনারা যদি 3 কিলোওয়াটের সাপ্লাই নেন তাহলে 54,000 টাকা আপনারা সাবসিডি পেয়ে যাচ্ছেন। এবার 3 কিলোওয়াটের ওপরে যখন নিতে যাবেন তখন পার কিলোওয়াট আপনাকে 9,000 টাকা দেবে। অর্থাৎ এখানে অ্যাবভ 3 থেকে 10 কিলোওয়াটের মধ্যে যাই নেন, 3 কিলোওয়াট আপনারা 18,000 করে পার কিলোওয়াট পেয়ে যাচ্ছেন সাবসিডি। 3-এর পরে 4 কিলোওয়াট থেকেই 10 কিলোওয়াট পর্যন্ত আপনারা পার কিলোওয়াট 9,000 টাকা করে সাবসিডি পাবেন। এবার দেখুন, আমরা এখানে সোলার ক্যালকুলেটর আবার ঢুকে গেলাম। এখানে দেখবেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমি 3 কিলোওয়াট রাখছি। তো 3 কিলোওয়াটে 3 18 54,000 টাকা আপনারা সাবসিডি পেয়ে যাচ্ছেন। এবার যখনই 4 কিলোওয়াটে যাচ্ছেন দেখুন 63,000 টাকা আপনারা কিন্তু সাবসিডি পাচ্ছেন, কারণ 54,000 টাকা প্লাস 9,000 টাকা 63,000 টাকা আপনারা টোটাল সাবসিডি পাচ্ছেন। এভাবেই এখানে আবার যদি 5 কিলোওয়াটে যান তাহলে 54,000 টাকা আপনি 3 কিলোওয়াটের জন্য পেয়ে যাচ্ছেন। এবার 18,000 টাকা, 54 প্লাস 18 72,000 টাকা আপনারা সাবসিডি পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়টা, আপনারা এইভাবে সাবসিডিটা পাবেন। আর এবার আপনারা যদি বলেন আমি কীভাবে অ্যাপ্লাই করব, তাহলে আপনাদেরকে এই যে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এখানে আপনারা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনাদেরকে এখানে প্রথমে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেট পরে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনাদের জেলাটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদের ইলেকট্রিসিটি বোর্ডের নামটা দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদের যে ইলেকট্রিকের যে বিল রয়েছে সেই বিলে দেখবেন একটা কনজিউমার নাম্বার থাকে, সেই কনজিউমার নাম্বারটা আপনারা এখান থেকে পুট করবেন। তো এখানে আমরা নেক্সট করে দেবো। এখানে আপনাদের সামনে একটা ইরোর শো করবে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ডিটেলসটা এখনও ফেচ করছে না, এখানে এখনও ওদের আন্ডার প্রসেস রয়েছে কাজটা, তাই জন্য এখানে আমাদের ডাটাটা এখানে শো করবে না এই মুহূর্তে। তো ভবিষ্যতে যখনই শো করবে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটা আমরা আলোচনা করে নিলাম। আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কত টাকা আপনাদের লাগতে পারে বা কত টাকা আপনারা সাবসিডি পাচ্ছেন সরকারের কাছ থেকে। তো বন্ধুরা, আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।